খাবার দান করেছিলেন আসমান থেকে মান্না সালওয়া। এই খাবার তাদের ভালো লাগলো না, বরং এই খাবারকে এক পর্যায়ে তারা অস্বীকার করতে শুরু করলো, অকৃতজ্ঞতা জ্ঞাপন করতে শুরু করলো। এরপর আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে জমিনের উৎপন্ন খাবার আল্লাহ তাআলার কাছে আবেদন করলো। সর্বশেষ আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সেই খাবারই দিয়ে দিলেন। মুহতারাম হাজিরিন, ইহুদি সম্প্রদায়ের আরেকটি ষড়যন্ত্র ছিল যে তারা শনিবার দিন তাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন নির্ধারণ করে দিয়েছিলেন যে এই শনিবারের দিন শুধু তারা আল্লাহ তাআলার ইবাদত বন্দেগী করবে। তারা যেহেতু নদীর সমুদ্রের উপকূলে বসবাস করত, তাদের জীবিকার উৎস ছিল মাছ মেরে জীবিকা অন্বেষণ করা। এই শনিবারের দিন যখন তারা ইবাদত বন্দেগী করত, তখন সমুদ্র থেকে মাছ সমুদ্রের কিনারায় এসে যেত। তারা বিভিন্ন কৌশল অবলম্বন করতে শুরু করলো। শনিবারের দিন তারা মাছকে আটকিয়ে রেখে রবিবারের দিন তারা মাছ ধরত। এক পর্যায়ে তারা শনিবার দিনই মাছ ধরতে শুরু করলো। আল্লাহ পাক রব্বুল আলামিন কালামে পাকের মধ্যে এই ঘটনা উল্লেখ করেছেন। সর্বশেষ যখন তারা শনিবারের দিনেও মাছ ধরতে শুরু করলো, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে কঠিন শাস্তি দ্বারা আক্রান্ত করলেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফালাম্মা আতাউ আম্মা নুহু আনহু কুল্লা লাহুম কুনু কিরাদাতান খাসিন। অতঃপর যখন তাদেরকে যে বিষয় থেকে নিষেধ করা হলো, ওই বিষয়ে যখন তারা সীমালঙ্ঘন করলো, কুল্লা লাহুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে বললাম, কুনু কিরাদাতান খাসিন, তোমরা ঘৃণিত বানরে পরিণত হয়ে যাও। এই ইহুদি জাতিদেরকে আল্লাহ তাআলার হুকুম অমান্য করার কারণে তাদেরকে বানর পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিন বানিয়ে দিয়েছিলেন। মুহতারাম হাজিরিন, তাদের আরেকটি ষড়যন্ত্র হলো পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের নামে অপবাদ দেওয়া। বুখারী শরীফের মধ্যে দীর্ঘ হাদিস উল্লেখ করা হয়েছে যে হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ছিলেন, তিনি অত্যন্ত লাজুক প্রকৃতির লোক। তিনি সব সময় পর্দার অবস্থায় থাকতেন, তার শরীরের কোনো অংশ মানুষকে দেখাতেন না। বনী ইসরাইল জাতি, ইহুদি জাতির একটা অভ্যাস ছিল যে তারা সকলে দলবদ্ধভাবে নদীতে গোসল করতে যাইত। হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেহেতু লাজুক প্রকৃতির ছিলেন, এজন্য সকলে গোসল করার পর তিনি একাকী গোসল করার জন্য নদীতে যেতেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা যে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করেছিল, এই বাজে মন্তব্যকে প্রকাশ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এটা প্রকাশ করে দিলেন ইহুদি জাতির উপর। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন একাকী গোসল করার জন্য নদীর পাড়ে গেলেন, তার কাপড়টা একটা পাথরের উপরে রাখলেন। পয়গম্বর মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন গোসলের কাজ শেষ করলেন, কাপড় নেওয়ার জন্য যখন হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই পাথরের কাছে গেলেন, পাথরটা আল্লাহর কুদরতে চলতে শুরু করলো, দৌড়াতে শুরু করলো। দৌড়াইয়া ওই যে ইহুদি জাতিদের দলের কাছে যাইয়া সেখানে যাইয়া থেমে গেলাম। এদিকে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পাথরের পিছনে পিছনে দৌড়াতে লাগলেন আর বলতে লাগলেন, হে পাথর, আমার কাপড় দাও, আমার কাপড় দাও। এক পর্যায়ে যখন ওই ইহুদি জাতির দলের কাছে যাইয়া এই পাথরটা থামল, হযরতে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন সেই দলের কাছে যে গেলেন, ওই জাতিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ দেখলেন। দেখার পরে তারা বলতে লাগলো, আমরা মুসার ব্যাপারে যে বাজে ধারণা করেছিলাম, আল্লাহ পাক রব্বুল আলামিন মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কত সুন্দর করে সৃষ্টি করেছেন, এই বাজে মন্তব্যটাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে প্রকাশ করে দিলেন। এরপর হযরত মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম কাপড় পরিধান করলেন। কাপড় পরিধান করার পর
ওই ইহুদি জাতিরা মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে যেই অপবাদ দিয়েছিলেন, সেই অপবাদ হলো যে মুসা আলাইহিস সালামের নাকি একশিরা রোগ রয়েছে, এজন্য আমাদের সাথে গোসল করে না। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সামনে এই কথাকে প্রকাশ করে দিলেন। তারা বলতে লাগলেন যে না, আমরা যেই অপবাদ দিয়েছিলাম সেই অপবাদ থেকে মুসা আলাইহিস সালাম মুক্ত। মুহতারাম হাজিরিন, এভাবে যুগে যুগে এই ইহুদি সম্প্রদায় মুসলমানদের উপর বিভিন্ন ধরনের ষড়যন্ত্র এবং চক্রান্ত করতে শুরু করে দিয়েছিল। শুধু তাই নয়, হযরতে মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করেছিলেন, যা কুরআনুল কারীমের মধ্যে বুহতানুন আজিম নামে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন। শুধু তাই নয়, হযরতে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের ব্যাপারে বাজে মন্তব্য করেছিলেন। তাকে হত্যা করার জন্য তারা ষড়যন্ত্র করেছিল এবং তারা এখনো মনে করে যে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি তারা হত্যা করেছে। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে তাদের কথার জবাব দেন, ওয়া কাউলিহিম ইন্না কাতালনাল মাসীহা ঈসা ইবনা মারইয়াম রাসূলুল্লাহ ওয়া মা কাতালুহু ওয়া মা সালাবুহু ওয়ালাকিন শুববিহা লাহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তাদের বাজে মন্তব্য, তাদের কথা হলো যে মারিয়ামের ছেলে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাকি তারা হত্যা করেছে, তারা শনিতে চড়ায়া হত্যা করেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তারা ঈসাকে হত্যাও করে নাই, শনিতেও চড়ে নাই, বরং তাদেরকে বিভ্রমের মধ্যে ফালানো হয়েছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আসমানে উত্তোলন করেছিলেন যখন তারা বাজে ষড়যন্ত্র করেছিল। মুহতারাম হাজিরিন, এভাবে শুধু ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম নয়, আল্লাহ তাআলার সাথেও তারা বিভিন্ন ষড়যন্ত্র করেছিল। এক পর্যায়ে আল্লাহ তাআলাকে বলে যে আল্লাহ তাআলা হলেন গরিব, আমরা হলাম ধনী, যখন যাকাতের বিষয়ে তাদেরকে বলা হয়েছিল। এমনকি তার আল্লাহ পাক রব্বুল আলামিনের সম্বন্ধে বলে ইয়াদুল্লাহি মাগলুলা, আল্লাহ তাআলার হাত বাঁধা, কেন তিনি আমাদের কাছ থেকে টাকা পয়সা চান, যাকাত চান? আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের এ ব্যাপারে কোনো শাস্তি দেন নাই, বরং তাদের কথা যে আল্লাহ পাক রব্বুল আলামিন স্মরণে রেখেছেন, কুরআনুল কারীমের মধ্যে আল্লাহ তাআলা উল্লেখ করেছেন। শুধু তাই নয়, এই ইহুদি জাতি অনেক নবীদেরকে তারা হত্যা করেছে। হযরতে জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে, হযরতে ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে হত্যা করেছে। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই ইহুদি জাতি একদিনে 300 নবীদেরকে হত্যা করেছিল। একদিনে 300 নবীদেরকে তারা হত্যা করেছে। মুহতারাম হাজিরিন, আপনার আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য তারা বিভিন্ন সময় ষড়যন্ত্র করেছিল। এক সময় আল্লাহর রাসূলকে পাথর চাপা দিয়ে মারার জন্য তারা ষড়যন্ত্র করেছিল। আরেকবার হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে খাবারের মধ্যে বিষ প্রয়োগ করে মারার জন্য তারা চেষ্টা করেছিল। আরেক সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই ইহুদি একজন ব্যক্তি জাদু করেছিল, জাদু করে আল্লাহ রাসূলকে মারার জন্য তারা চেষ্টা করেছে। মুহতারাম হাজিরিন, যুগে যুগে এই ইহুদি জাতি শুধু মুসলমানদের উপর নয়, বরং তারা আল্লাহর নবীদের উপরও বিভিন্ন সময় তারা ষড়যন্ত্র করেছে, বাজে মন্তব্য করেছে। এই ইহুদি জাতি বর্তমানে ফিলিস্তিনের উপর তারা ষড়যন্ত্র করেছে, ফিলিস্তিনের উপর মুসলমানদের উপর তারা আক্রমণ করে মুসলমানদেরকে নিগৃহীত করেছে। তাদেরকে তারা তাদের মায়ের সামনে সন্তানদেরকে হত্যা করেছে এবং ছোট ছোট বাচ্চাদেরকে, নারী পুরুষদেরকে তারা বিভিন্ন সময় তারা হত্যা করে তারা জাতির সামনে প্রকাশ করে দিয়েছে যে আমরা হলাম এক শক্তিশালী জাতি। মুহতারাম হাজিরিন, এটা মনে রাখবেন, ইহুদি জাতি যতই ষড়যন্ত্র করুক, যতই তারা
আক্রমণ করুক, একদিন মুসলমান ফিলিস্তিনবাসী বিজয়ী হবেই। আল্লাহ পাক রব্বুল আলামিনের হাবিব জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রতিশ্রুতি দিয়েছেন, হাদিস শরীফের মধ্যে বলেছেন এই বাইতুল মুকাদ্দাস এক সময় মুসলমানদের হবেই, যদিও তারা ষড়যন্ত্র করে। আল্লাহ পাক রব্বুল আলামিন, মুহতারাম হাজিরিন, যেহেতু সময় কম, অন্য সামনের সপ্তাহে ইনশাআল্লাহ বাইতুল মুকাদ্দাস সম্পর্কে আলোচনা করা হবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই ইহুদি জাতিদের ব্যাপারে সতর্ক থাকার এবং বর্তমান যে মুসলমানদের উপর নির্যাতন এবং নিষ্পেষণ চলতেছে, নির্যাতন চলতেছে, জুলুম চলতেছে, আমাদের করণীয় হলো আমরা তাদের জন্য দোয়া করব। 1 নাম্বার করণীয় হলো সর্বশক্তি দিয়ে তাদের পাশে দাঁড়ানো, জিহাদের ময়দানে নেমে পড়া। এটা আমাদের দ্বারা সম্ভব নয়, তাদের জন্য দোয়া করা, ইহুদি জাতিদের যত পণ্য রয়েছে এগুলো বয়কট করা। মুহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে উক্ত কথার উপর আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা কাবলাল জুম্মা 4 রাকাত